অবশেষে প্রায় ১৩ ঘণ্টা পর সড়ক থেকে হাসপাতালে ফিরতে রাজি হয়েছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আহত ব্যক্তিরা। অন্তর্বর্তীকালীন সরকারের ৪ জন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী, পদমর্যাদার একজন সহকারী তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়ার পরই সড়ক ছাড়তে রাজি হন তারা। গতকাল বুধবার ১৩ অক্টোবর দুপুর থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিডোর সামনে সড়কে অবস্থান নিয়েছিলেন গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগেরও দাবি করেন তারা। অভ্যুত্থানে আহত এই ব্যক্তিদের শান্ত করতে বুধবার দিবাগত রাত ৪টায় পঙ্গু হাসপাতালের সামনে সড়কে তাদের কাছে ছুটে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদার সহকারী স্বাস্থ্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ সাইদুর রহমান। উপদেষ্টারা ভুল স্বীকার এবং দুঃখ প্রকাশ করেন। তারা আহতদের দাবি দেওয়া নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ে বৈঠকে বসার কথা বলেন। আহত প্রতিনিধি দলের সাথে যাওয়ার জন্য ২টি গাড়ি পাঠাবেন বলে তারা জানান। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য একটি রূপরেখা তৈরি করে ডিসেম্বরের মধ্যে তা বাস্তবায়নের ঘোষণা দেন। আহতদের উদ্দেশ্যে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, এখন এখানে আপনাদের কথা শোনার মতো উপযুক্ত সময় নয়। আগামীকাল ২টার সময় সচিবালয়ে আসেন, সেখানে আলোচনার ভিত্তিতে একটি রূপরেখা প্রণয়ন করা হবে। সেই রূপরেখা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে। এখন পর্যন্ত সুষ্ঠু ব্যবস্থাপনা না হওয়ার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আপনাদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এটা আমাদের ব্যর্থতা, আমাদের ভুল হয়েছে, কিন্তু আমাদের চেষ্টার দিক থেকে কোনো ঘাটতি ছিল না। যে কোনো কারণেই হোক আমরা পারিনি, আমাদের উপর আস্থা রাখুন, আমরা একটি সুস্পষ্ট রূপরেখা দেব, লিখিত দেব। এর আগে পঙ্গু হাসপাতাল ও পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশতাধিক ব্যক্তি দুপুর ১টা থেকে হাসপাতালের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ওই ব্যক্তিদের কারো এক পা নেই, কেউ হুইলচেয়ারে বসা, আবার কারো চোখে ব্যান্ডেজ রয়েছে। তারা এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দেন। পরে হাসপাতালে ফিরে যেতে চাইলে ৪ উপদেষ্টাকে সেখানে উপস্থিত হওয়ার শর্ত দেন। তাদের শর্ত অনুযায়ী উপদেষ্টারা না যাওয়ায় রাত ১২টার পর হাসপাতাল থেকে বিছানায় এনে সামনের ওই সড়কে অবস্থান চালিয়ে যান।